হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি দেবারুণ চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে যাচ্ছি আমি চেক আপে। এখন চেক আপে যাওয়ার সময় হচ্ছে জানোই, আমি তোমার আগের বার যখন ব্লগ করেছিলাম তখন চেক আপে গিয়েছিলাম, আর আজকেই যাচ্ছি। তো আজকে মোটামুটি ভালোই গরমটা পড়েছে, তো আমি সকাল তখন 7:30 বাজে আর ব্লগটা শুরু করছি। আজকেরই ব্লগ আজকেই আপলোড করে দিচ্ছি, কারণ দুদিন তো প্রচণ্ড ব্যস্ত ছিলাম বলে হয়তো ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো এখন আমি আর বাবা যাচ্ছি, ওখানে গাড়ি বুক করা আছে, গাড়ি আসছে। গাড়িটা আমাদের এখানে দাঁড়ানো থাকে, ঠিক আছে। তো গাড়িতে উঠে একবার এই যে গাড়ি আমাদের চলে এসছে, তো এখান থেকে এখন যাব টান রুবি ক্রস করবো, ঠিক আছে। রুবিতে যাবো না এখন, রুবিতে এখন যেতে মানে ডাক্তার ওখানে বসবে না। রুবিটা ক্রস করে ডাক্তার যেখানে বসে সেখানে এখন যাব। তো এখন মোটামুটি গাড়িতে উঠে পড়েছি, বাবাও আমার সঙ্গে আছে, আর আমরা তিনজনাই যাচ্ছি। এখন কি করব, তার সত্যি কথা বলতে এখন সকালবেলাটা এতটা মানে কষ্ট হচ্ছিল। কষ্টটা একটাই কারণ হচ্ছে, এটা হচ্ছে প্রচণ্ড গরম ছিল আর এসি চলছিল, তা হলেও মানে মাঝপথে যখন এসি বন্ধ করে যখন গাড়ির থেকে মানে ওয়াশরুম করতে বেরোচ্ছি, এদিক ওদিক যাচ্ছি, তখন কষ্টটা থেকেই যাচ্ছিলো, ঠিক আছে। তো যাই হোক, এখন রওনা দিয়েছি গন্তব্যস্থলে। মোটামুটি ভালোই লাগছে, আর একটুখানি ভয় লাগছে কি হবে না হবে, যে কী বলবে না বলবে ডাক্তারে। আর সেটা তো দেখো, সব জায়গায় তো সব কিছু হয় না। তো ধরো তোমার সঙ্গে হয়তো ক্যামেরা করে সেটা আমি বলতেও পারবো না যে ডাক্তার কী বলছে না বলছে, ঠিক আছে। তবে হ্যাঁ, এইটুকু বলতে পারি যে হয়তো বা ভালো কিছুই বলবে। আর এখন এই চলে এসছি প্রায় অর্ধেক কাছাকাছি, মাঝখানে আর ভিডিও তুলিনি ইচ্ছা করে, কারণ রাস্তাঘাটে আর কি দেখাবো বলো, আর ভালোও লাগে না দেখাতে। যাই হোক, তো এখন হচ্ছে আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর পালা। ওখানে একটা প্রবলেম হয়েছে, প্রবলেমটা হয়েছে এটাই, ডাক্তার বসেছিল 12:30টার সময় বসে বলেছিল, কিন্তু আমরা পৌঁছে গেছিলাম প্রায় 2 ঘন্টা আগে, 10:30 নাগাদ, ঠিক আছে। তো আমরা চুপচাপ এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম আর কি। চায়ের দোকানে এসে বসেছি, চাটা খাচ্ছি, যাচ্ছি, এটা সেটা করছি। কী করবো, টাইমটা তো কাটাতে হবে 2 ঘন্টা। যাই হোক, যে করেই হোক বাবাকে বলছি চলো তাহলে একটা কাজ করি, এদিক ওদিক যাই হোক চাটা খাই। তারপর মাইনাস করতে গেছিলাম, মাইনাস করে এসে আবার এখানে দাঁড়ালাম। আর আজকে খুব ঘন ঘন মাইনাস হচ্ছিলো, কারণ জলটা একটু বেশি খাওয়া হয়েছে। তো এটা মাইনাস করতে গেছিলাম যখন, তখন ভিডিওটা করেছি এইটা, ঠিক আছে। মানে তোমার হচ্ছে যখন বাবা আর আমি একসঙ্গে আসছিলাম তখন, ওখানে যাওয়ার পথে আর কি। তো যাই হোক, এইবার আমরা এখন আবার গাড়িতে উঠবো, গাড়িতে উঠে এবার ওই দিকটায় যাব, মানে যেদিকে ডাক্তার বসে আমরা তারা এই দিকটায় এসেছিলাম, ঠিক আছে। আর ডাক্তার দেখানো কমপ্লিট করে বাড়ি যাচ্ছি, মানে বাড়ির দিকে না যাচ্ছি একটা জায়গায়, কোথায় যাচ্ছি সেটা একটু পরে বলছি। তো ডাক্তার দেখানোর ওই জায়গাটা ক্যামেরা তো অ্যালাউ করে না, সেই হিসেবে ওটা দেখালাম না তোমাদেরকে। যাই হোক, তো ডাক্তার বললো ভালোই আছে, খারাপ কিছু নেই রিপোর্টে, মোটামুটি আছে বললো। দিয়ে আবার আসতে বললো 1.5 মাস কি 2 মাস পরে, ঠিক আছে। তো এখন যাচ্ছি বাবার মামার বাড়ি, যেটা হচ্ছে ঢাকুরিয়ায়, ঠিক আছে। এখান থেকে বেশি দূর না, একটুখানি। তো এই আমি যাচ্ছি প্রায়, এই চলে এসেছি, প্রায় এসেছি 6 বছর, কিন্তু আরও বেশি। আমি ছোটোবেলায় গেছিলাম, সরি 6 বছর না, ধর 13-14 বছর আগের কথা। এই যেটা হচ্ছে বাবার মাইমা, মানে বাবার বৌদি, সরি বাবার বৌদি। আর বাবার বৌদি বাবাকে বলছে কেমন আছো না আছো, সমস্ত কিছু আর কি করছে। ড্রাইভারটা বসে আছে এখানে, আর আমি এই পুতুলটা নিয়ে খেলছিলাম। আর সব পুরনো যুগের কত জিনিসপত্র, ফ্যান, তারপর হচ্ছে এদিকে সোফা টোফা, তারপর ওদিকে পুতুল, টেডি বিয়ার, অনেক পুরনো জিনিস দেখছিলাম, ঠিক আছে। ভালোও লাগছিলো বেশ, অনেক দিন পরে এসে একই এরকম জিনিস দেখতে কার না ভালো লাগে বলো। সত্যি কথা বলতে আমার তো খুব ভালো লাগলো, এত ভালো লাগলো যেন মনে হচ্ছে এখানেই থেকে যায়, কিন্তু সেটা তো থাকতে পারবো না, কেননা আজকে বাড়ি ফিরতে হবে। কারণ ভালো করেই জানো, ওদিকে চেক আপ কমপ্লিট করার পরে বাড়িতে গিয়ে রেস্ট না নিলে ঠিক মনে হয় না যে নিজের বাড়ির মতো অন্য কোথাও আর জায়গা নেই। যাই হোক, থাকতে অনেকবার করে বলছে, আর না থাকবো না, এটা বাবার দাদা কথা বলছে। তো বলতে তরমুজ দিয়েছে বাবাকে, বাবা তরমুজ খাচ্ছে, আর ওদিকে দাদা কথা বলছে বাবার সাথে। কারণ অনেকদিন পরে দেখা হয়েছে তো। এবার দুপুরবেলার খাবারও দিয়েছে, খাবারের ছিল তোমার হচ্ছে ভাত, ডাল, উচ্ছে আলু ভাজা, তারপর আমাকে দিয়েছে দই, আর নর্মাল ভাত খাচ্ছি। তা উচ্ছে আলু ভাজার পরে ছিল বাবাদের, মানে বাবার আর ড্রাইভারদের ছিল মাছ ছিল আর চাটনি, আর তোমার হচ্ছে মিষ্টি দিতে বলেছিল, কিন্তু বাবা মিষ্টি খায় না বলে আর খাইনি। তো আমিও খাচ্ছিলাম এই, আর চোখ মুখ শুকিয়ে গেছিলো, আর কেননা অনেক দূর থেকে গেছি, আর সকালবেলা গাটা ধুয়েছি, এখনও মুখ হাত পা কিছু হয়ে যায়নি।
আর এটা হচ্ছে আমার দাদা বলতে পারো, যে টেডেল পাই ম্যারাথন দৌড়ের নামটাম লিখে মেডেল পেয়েছে, তাই ওটা এনজয় করছিল। আর এই বাবার বাবার সঙ্গে গল্প করছিল, এই দিয়েই সময়টা কেটে যাচ্ছিল। আমি আবার খেলা করছিলাম পুতুলটাকে নিয়ে, কারণ পুতুলটা এতটা কিউট ছিল, আমার এত ভালো লেগেছে যে আমার ওকে নিয়ে খেলা করতে কী সুন্দর লাগছিল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো বন্ধুরা, আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো বাবা দাদার সঙ্গে লাস্টে কথা বলছে, মানে যাওয়ার সময় আর কি। তো এখন আমরা বাড়ি ফেরার পালা, আমরা এখন বাড়ি যাচ্ছি। তো এখন এই ড্রাইভার বাইরে গাড়ি বার করেছে, ওই গাড়ি করে আমরা যাব। আর এই হচ্ছে আমাদের গেট, মানে মামার বাড়ির গেট। তো খুব ভালো লাগলো এখানে এসে। আবার নেক্সট দিন যেদিনকে আসবো সেদিনকে তোমাদেরকে পুরো ব্লগটা শেয়ার করবো। তো এখন আমরা এখান থেকে বেরাচ্ছি। তো বেরোনোর পথে সবাইকে টাটা দিয়ে দিচ্ছি। আর কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। চলো, আর এখন বেরিয়ে পড়েছি আমরা বাড়ির উদ্দেশ্যে, ঠিক আছে? সেটা আর তোমাদেরকে দেখালাম না, বাড়িতে উদ্দেশ্যে আর কি দেখাবো। যাই হোক, তো আমার পাশে থেকো, এভাবে আমাকে সাপোর্ট করো, তাহলে হয়তো আমি আরও অনেকটা দূর এগিয়ে যেতে পারবো। আর আশা করছি আমি সেটা পারবো। তো তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে সেটাও সম্ভব হবে আমার, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এখনকার মতো এই অবধি। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।